আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে ঈদের দিন বিশেষ গুরুত্বপূর্ণ কয়েকটা প্রশ্ন নিয়ে আবার লাইভে আসলাম। শেখ, আজকে প্রথম প্রশ্ন হচ্ছে যে শাওয়াল মাসে সিয়াম সম্পর্কে কিছু বলুন, গুরুত্ব সম্পর্কে জানতে চাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা খায়রি খালকিল্লাহ, আম্মা বাদ। সম্মানিত ভাই ও বোনেরা, আল্লাহর শুকরিয়া যে আল্লাহ আমাদের রমজানের সিয়ামগুলো রাখার সুযোগ করে দিয়েছেন, তৌফিক দিয়েছেন। এই জন্য আল্লাহর শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন আমাদের সিয়াম, আমাদের কিয়াম, আমাদের সালাত, আমাদের সাদাকা, ইতিকাফ, ফিতরা সব কিছু যেন জান্নাতুল ফেরদাউসের জন্য কবুল করে নেন। আমিন ইয়া রাব্বাল আলামিন। সম্মানিত ভাই ও বোনেরা, এখন আমাদের এই আজকে শাওয়াল মাস শুরু হলো। আজকের পর থেকে আমরা শাওয়াল মাসের সিয়ামগুলো করে নিব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা রমাদানা ওয়া আতবাহু সিত্তাম মিন শাওয়ালিন, যে ব্যক্তি রমজানের সিয়াম পালন করবে এবং তার সাথে সাথে শাওয়ালের 6টা সিয়াম রাখবে, সে যেন পুরো বছরই সিয়াম রাখলো। তো হাদিসের মধ্যে হিসাব করা হয়েছে, আরবি গণনায় 360 দিনে একটা বছর হয়। 30টা সিয়াম, 30 10 কে 300, আর 6 10 60, 360 দিনের একটা সিয়াম, এটা 10টা সিয়ামের সমান। তো আমরা যে 36টা সিয়াম পালন করি, তো আল্লাহ আমাদেরকে পুরো বছর সিয়াম রাখার সুযোগ করে দেয়, মানে রাখার সওয়াব দিবেন। আমরা করে নিব সিয়ামগুলো। উল্লেখ্য যে আপনাদের জানা উচিত যে শাওয়ালের সিয়ামগুলো করার আগে যদি কারো সিয়াম 1টা 2টা 3টা 5টা ছুটে যায়, অনেকে অসুস্থতার কারণে বা মা বোনদের পিরিয়ডের কারণে যে সিয়ামগুলো ছুটে গেছে, এই সিয়ামগুলো শাওয়ালের সিয়াম শুরু করার আগেই পূর্ণ করতে হবে। এটাই সুন্নাহ। হাদিসে এসেছে, ওয়াতবাহু সিত্তাম মিন শাওয়াল মান সামা রমাদান, রমজানের সিয়াম পালন করার পরে শাওয়ালের সিয়াম রাখতে হবে। তো ছুটে যাওয়া, কাজা হয়ে যাওয়া সিয়ামগুলো রাখার পরে শাওয়ালের সিয়াম রাখতে হবে। এমনকি যদি শাওয়ালের সিয়াম নাও রাখতে পারে, কোনো সমস্যা নাই। অর্থাৎ রমাদানের কাজা পূরণ করতে করতে শাওয়াল চলে গেল, তবুও আগে কাজা সিয়ামগুলো পালন করা লাগবে, কারণ কাজার সিয়ামগুলো হলো ফরজ আর শাওয়ালের সিয়াম হলো নফল। আর হাদিসে এসেছে, কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন ফরজ সম্পর্কে আগে প্রশ্ন করবেন। ফরজে যদি ঘাটতি থাকে, নফল দ্বারা পূরণ করবেন। এটা খুব গুরুত্বপূর্ণ। এখানে একটা হাদিস সংশয় সৃষ্টি করে দেয় যে সহিহ বুখারীতে মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে হাদিস বর্ণিত হয়েছে। তিনি, মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা, রমজানের ছুটে যাওয়া সিয়ামগুলো শাবান মাসে তিনি কাজা করতেন। অর্থাৎ অনেকেই বলে শাওয়ালের সিয়াম রাখার পরে কাজা সিয়ামগুলো রাখা যাবে। আসলে এই ধরনের
ফতোয়া ঠিক না, মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা এটা করতেন না। কারণ পারিবারিক কারণে এবং ব্যস্ততার কারণে আল্লাহ রাসূলের মৃত্যু পর্যন্ত মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি শাওয়ালের সিয়াম রাখতে পারেননি। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাবান মাসে সিয়াম রাখতেন নফল, ওই সাথে আয়েশা রাদিয়াল্লাহু আনহা তার ছুটে যাওয়া সিয়ামগুলো করতেন। এই হাদিসের ব্যাখ্যায় ফতুহুল বারীতে গিয়ে দেখতে পাবেন, এটা স্পষ্ট। অতএব ওই হাদিসটাকে এখানে পেশ করে কাজা সিয়াম দেরি করার উচিত না। আগে কাজা সিয়ামগুলো করবেন, এরপরে শাওয়ালের সিয়ামগুলো করার চেষ্টা করবেন। আল্লাহ আমাদের তৌফিক দান করুক এবং বোঝার তৌফিক দান করুন, এবং শাওয়ালের সিয়ামগুলো রাখার জন্য আল্লাহ সামর্থ্য, শক্তি এবং তৌফিক দান করেন। আমিন ইয়া রাব্বাল আলামিন। শেখ, ঈদের দিন অনেকেই অনেকভাবে ঈদের সম্ভাষণ জানাচ্ছে, তো এই ভুল সম্ভাষণগুলার আর সঠিক সম্ভাষণগুলা এগুলা সম্পর্কে আপনার কাছে একটু জানতে চাচ্ছি। যে ঈদ সম্ভাষণ জানানোর জন্য উত্তম বা শ্রেষ্ঠ একটা দোয়া হলো তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকা, অথবা তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। এইটা হলো শ্রেষ্ঠ, সবচেয়ে সুন্দর এবং উত্তম সম্ভাষণ, ঈদ শুভেচ্ছা। এটাই সাহাবা কেরাম থেকে, তাবেঈন ইজম থেকে বর্ণিত হয়েছে। আমরা এইটার উপরে আমল করার চেষ্টা করব। আর আরো যেগুলো আছে কথিত, বিভিন্ন দেশে বিভিন্নভাবে সামাজিকভাবে চালু আছে, সেইটা আলাদা বিষয়, এটা সালাফদের আমল না। তো আমরা সালাফদের অনুসরণ করি হিসাবে সালাফদের আমলের উপরে থাকাটাই উত্তম, ভালো। আর এইটার মধ্যে দোয়া আছে। আমরা যে আমলগুলো করলাম, আপনি যে আমলগুলো করলেন রমাদান মাসে, এই ঈদের সময় আমরা বলবো তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। আল্লাহ আমাদের পক্ষ থেকে এবং আপনাদের পক্ষ থেকে সৎ আমলগুলো কবুল করে নিন। কত সুন্দর দোয়া, যে আমরা একটা মাস সিয়াম, কিয়াম, তারাবি, তেলাওয়াত, সাদাকা, ইতিকাফ, কদর রাত্রি জাগা, ফিতরা, ইফতার করানো, মানুষকে সহায়তা করা, এতগুলো ইবাদত আল্লাহ আমাদের করাইছে। আল্লাহ যেন আমাদের পক্ষ থেকে, আপনাদের পক্ষ থেকে এটা কবুল করেন। এর চেয়ে সুন্দর আর কি হতে পারে বাক্যটা? অতএব আপনারা তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম এই কথাটি দিয়ে বলেই মানুষকে, পরস্পরকে স্বাগত জানাবেন। গতবার আমাকে একটা ছেলে জানিয়েছিল, আমার কাছে খুব ভালো লাগছিল। আল্লাহ এভাবে হয়তো দিনকে সর্বত্র ছড়িয়ে দিবেন। আমাদের বাংলাদেশের সম্ভবত এখন কি বলে, ওয়ানডে না টেস্টে দলের অধিনায়ক তামিম ইকবাল, তিনি দেশের জনগণকে এই বাক্যটা বলে ঈদ শুভেচ্ছা জানিয়েছেন। আমার কাছে খুব ভালো লেগেছিল যে মুসলিম চেতনা তার মধ্যে কাজ করছে। তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম, সুন্দর একটা বাক্য দ্বারা মানুষকে সম্ভাষণ জানিয়েছেন। তারপর আমাদের ক্রিকেটার, তারা যেহেতু পরিচিত সারা পৃথিবীতে, মুশফিকুর রহিম মাঝে মাঝে খুব সুন্দর সুন্দর বাক্য লেখেন, এবং যেগুলো প্রকৃত সালাফদের বাক্য সেগুলো তারা উচ্চারণ করেন। আমি বলবো যারা পরিচিত বড় বড় ব্যবসায়ী, তাদের মাধ্যমে যেন
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবায়ে কেরামের এবং তাবেঈনে ইজামের যে রেখে যাওয়া আমূল সুন্নাত সেইগুলো তারা প্রয়োগ করবেন, তাহলে আমাদের মুসলিম তরুণ তরুণী তারা এগুলো বলা শিখবে, সন্তানরা বলবে, এবং মুসলিমদের মধ্যে এই আল্লাহ প্রদত্ত বিধান এইগুলো চালু হবে, তারা আমল করে নেকি পাবে এবং মুসলিম পরিবেশে বসবাস করতে পারবে ইনশাআল্লাহ। আর অন্যান্য বিভিন্ন রকমের আছে, সেইগুলো আমরা বর্জন করার চেষ্টা করব। যদিও ঈদ সম্ভাষণ জানানোর ক্ষেত্রে নির্দিষ্ট কোনো বাক্য হিসাবে আমরা খাসের কথা বলি না, এর মধ্যে আরও দোয়া করতে পারবে নিজস্ব ভাষায়, কিন্তু সালাফদের ভাষাটা আমরা আলাদা করে বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদের তৌফিক দান করেন, আমিন ইয়া রাব্বাল আলামিন। আরেকটা প্রশ্ন হচ্ছে যে ঈদের সময় বলতে হয় আল্লাহু আকবার আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ, এটা বলার সময়কাল কতটুকু, মানে কখন থেকে কখন বলতে হবে? এইটা বলাটা ঈদুল ফিতরের এক বিধান আর ঈদুল আজহার এক বিধান। এইটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদের দিন সকালে বলতেন এবং সালাতের আগ পর্যন্ত তিনি এই তাকবীরটা পাঠ করতেন। অর্থাৎ সালাতের পরে ঈদুল ফিতরের দিনে তাকবীর পাঠ করার কথা পাওয়া যায় না। আর আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ, এটার সাথে আরো জিকির তাসবিহ এগুলো করা যায়, তবে সকাল থেকে নিয়ে ঈদের সালাতের পূর্ব পর্যন্ত পড়তে হবে। এটা মুসান্নাফ ইবনে আবি শাইবার মধ্যে হাদিসটা এসেছে সহিহ সূত্রে। আর একটা হলো ঈদুল আজহা। ঈদুল আজহার সময় দুইটা হাদিস এসেছে। একটা হলো একবারে জিলহজ মাসের প্রথম তারিখ থেকে নিয়ে একবারে 13 তারিখ আসর সালাত পর্যন্ত এটা পড়া যায়, এটা কুরবানির ঈদ বা ঈদুল আজহার তাকবীর। আর একটা এসেছে জিলহজ মাসের 9 তারিখ থেকে নিয়ে 13 তারিখ পর্যন্ত আসর পর্যন্ত সাহাবীরাই তাকবীরটা পড়তেন। তাহলে ঈদুল আজহা এবং ঈদুল ফিতরের মধ্যে একটু তফাৎ আছে তাকবীর পাঠ করায়। অনেকেই ঈদুল ফিতরের দিনে সারা দিনই তাকবীর দেয়, পরের দিনও তাকবীর দেয়, হয়তো তারা জানে না এটা হচ্ছে ইবাদত, আর ইবাদত দলিল ছাড়া হয় না। আমরা সহিহ হাদিসের কোষ্ঠী পাথরে ঈদের তাকবীর এই বইটার মধ্যে আমরা এটা নিয়ে আলোচনা করেছি, আপনাদের কাছে থাকলে সেটা দেখে নেবেন। তাছাড়া আমাদের প্রশ্নোত্তরে আরকানুল ইসলাম ফতোয়া সমগ্র 1 সেটার মধ্যেও এটা নিয়ে আলোচনা করা হয়েছে, আপনারা সেটা পড়ার চেষ্টা করবেন। জাযাকুমুল্লাহ খায়রান ওয়া বারাকাল্লাহু ফিকুম। শেখ, রমজানের ঈদ অর্থাৎ ঈদুল ফিতর চলে গেল, সামনে কোরবানির ঈদ ইনশাআল্লাহ। তো এই সময়টুকুতে ইনশাআল্লাহ না আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, এই সময়টুকুতে আমাদের যুবকদের জন্য আপনার 3টা নসিহত চাচ্ছি। এই মুহূর্তে নসিহা গুলো জরুরি। কয়েকটা বিষয় আপনারা খেয়াল রাখবেন। এই ঈদের সময় একটা বেদাত আমরা করি, আর এক সুন্নাতের সাথে আর একটা বেদাত মিশ্রিত করি, যেটা আমি এর আগে বলেছি। ঈদ পড়তে এসে বা একই গ্রামের মানুষ পাশাপাশি দেখা হলে এই যে কোলাকুলি করার যে প্রচলন, এইটা মূলত সফর থেকে আসা, যেটা আমরা আগে লিখিত ফতোয়া দিয়েছি এবং শেখ নাসিরউদ্দিন আলবানী রহিমাহুল্লাহ এটা নিয়ে খুব সুন্দর আলোচনা করেছেন।
সফরে কেউ গেলে বা সফর থেকে আগমন করলে পরস্পরে দেখা হলে সেটা হলো মোয়ানাকা বা কুলাকুলি করা যায়, কিন্তু ঈদ মাঠে কুলাকুলি করাটা ঠিক না, এটা বেদাত। কেউ কেউ বলছেন এটা ইবাদত না, কিন্তু বাংলাদেশে এটাকে ইবাদত মনে করি করা হয়, তো এটা আমাদের ছেড়ে দেওয়া উচিত। আর একটা হলো সালাম দেই, ঈদের সালাত পড়ে পরস্পরকে সালাম দেওয়া, এটা এক বেদাত। ঈদের সালাতের পরেই যখন সালাত শেষ হয়ে গেল পরস্পরের সালাম দেওয়া, এটা এক বেদাত চালু হয়েছে, এটা থেকে আমাদের বিরত থাকতে হবে। সালাম দেওয়ার পাশাপাশি দুই হাতে মুসাফা করা, আবার বুকে হাত দেওয়া, এই বেদাতগুলো দয়া করে আপনারা ছেড়ে দেবেন। ঈদ উপলক্ষে অনেক বেদাত হয়, যেমন ঈদের সালাত পড়ে সাথে সাথে মায়ের কবর পাশে, বাপের কবরের পাশে কিছু কিছু বেদাতি মোল্লা লোকদেরকে নিয়ে কবরস্থানে যায়, এগুলো সব বেদাত। এর অর্থ হলো ঈদ আদায় করলাম, তারপরে রমাদানের সিয়ামগুলো পালন করলাম, এইগুলো পালন করার পরে বেদাত করে এগুলোকে নষ্ট করে দিলাম। অবশ্যই এ ব্যাপারে সাবধান থাকবেন। আর দৃষ্টি আকর্ষণ করছি আপনাদের, অনেক মুসল্লি সালাত শুরু করেছিলেন রমজান মাসে, দেখবেন আজকে জহর থেকেই মসজিদে বহু মুসল্লি পাওয়া যাবে না। আপনারা বিজ্ঞপ্তি দিবেন যে আমাদের মসজিদ থেকে অনেক মুসল্লি হারিয়ে গেছে, সন্ধান পাইলে আপনারা মসজিদে পৌঁছে দিন। এই যে কথাটা চালু হয়েছে, এটা তাদের জন্য যারা শুধু রমজান মাসে সালাত আদায় করে আর বাকিটা 11 মাস পড়ে না, এরা মুসলমান না, এদেরকে মুসলমান বলার কোনো সুযোগ নেই। কারণ এক ওয়াক্ত সালাত না পড়লে মানুষ কাফের হয়ে যায়, এমনকি মুকিম অবস্থায় নির্দিষ্ট টাইমের মধ্যে জহরের সালাত জহরের টাইমে না পড়লে যদি ইচ্ছা করে টাইম পার করে দেয়, সে মুসলমান থাকে না, সে কাফের হয়ে যায়। সেই ক্ষেত্রে সারা বছর সিয়াম সালাত আদায় করবে না, মসজিদে আসবে না, রমজান মাসে সে সিয়াম রাখে, তারাবি পড়ে, এরা মুসলিম না। অতএব এই সমস্ত চতুর ভাইদেরকে বলবো আপনারা সালাতটা বাদ দিবেন না। আল্লাহ আপনাকে সালাত পড়ার সুযোগ দিয়েছে রমাদান মাস, রমাদান মাসে পড়তে থাকবেন। রমাদান মাসের পরেও সারা বছর কন্টিনিউ করবেন, অন্তত ফরজ সালাতটা যেন না ছুটে খেয়াল রাখবেন। এটা 1 নম্বর নসিহা। 2 নম্বর নসিহা হলো রমাদানে অনেক হারাম কাজ থেকে বিরত ছিলেন সারাদিন, অতএব আপনি সারাটি বছর হারাম খাওয়া থেকে বিরত থাকবেন। কোনো হারাম খাবার, বিড়ি, তামাক, জর্দা, গুল, আলাপাতা, ফেন্সিডিল, সোয়ানি, তাড়ি, মদ, গাঁজা, এইগুলো সবগুলোকে বর্জন করবেন। পান, সুপারি এগুলো ভদ্র মানুষের খাবার না। এগুলো আর ভদ্র মানুষ যারা, মুত্তাকি মানুষ যারা, তারা পান সুপারি খায় না, কারণ সুপারি খাওয়া হারাম, অনেকে হারাম বলেছেন এটা। আর সুপারির সাথে, পানের সাথে সুপারি খায়, চুন খায়, আর পানি জর্দা খাওয়া শিখাইছে। বিড়ি যেমন মদের চেয়ে বেশি হারাম, কারণ মদ কেউ আগে খায় না, আগে বিড়ি খায়। এই বিড়ি হলে সবচেয়ে খারাপ, মদ খাওয়ার চেয়ে বিড়ি খাওয়া বেশি খারাপ। ঠিক জর্দা খাওয়ার চেয়ে পান খাওয়া বেশি খারাপ, কারণ হলো এই পানি জর্দা খাওয়া শেখায়, আস্তাগফিরুল্লাহ, সুপারি খাওয়া শেখায়। অর্থাৎ আপনার পান, সুপারি, জর্দা, গুল এইগুলো বাড়ি থেকে বের করে দেবেন, এগুলো দেখবেন না, তাকাবেন না। একটা বৈঠকে বসে মুখে পান দিয়ে চপ চপ করে চাবাচ্ছে,
এটা একটা লজ্জারও ব্যাপার আছে। তারপরে পান এমন খাওয়া খাইছে দাঁতে ময়লা পড়ে গেছে, তারপরে জিহ্বাটা তো অরিজিনাল চেহারা দেখাই যায় না, আর দাঁতগুলোর ফাঁকে যেভাবে আবর্জনা লেগে আছে এগুলো দেখতে কুরুচিপূর্ণ লাগে। তো যারা পরহেজগার মানুষ, দিনদার মানুষ, তাদেরকে বলবো এই পান খাওয়ার এই প্যাসপেসি বদ অভ্যাসটা দয়া করে ছেড়ে দেন আপনারা। যেহেতু রমাদান মাসে ছেড়েছিলেন, এই মাসে ছেড়ে দেন। আর জর্দাখোর যারা, তাদের মুখের যে দুর্গন্ধ, নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এখানে আরেকটা নসিহত করব আপনাদেরকে, সেটা হলো মুখটা সবসময় পরিষ্কার রাখবেন। আপনি মানুষের সামনে কথা বলতে গিয়ে মুখ থেকে দুর্গন্ধ বের হয়, ফেরেশতারা কেন কষ্ট পান, আল্লাহ রাসূল কেন এত বেশি মেসওয়াক করতেন, উম্মতকে শেখানোর জন্য করতেন। এই যে জুমার দিনে আপনারা পরস্পর এক জায়গায় বসেন, দেখা যায় একটু পরিষ্কার পরিচ্ছন্নতা মুমিন শাত্রুল ঈমান বলা হয়েছে, ঈমানের অর্ধেক বলা হয়েছে। মূল কারণটা কি? এই মূল কারণটা হলো মুমিন সবসময় পরিচ্ছন্ন থাকবে, জামা ছিঁড়া হোক, টুপি ছিঁড়া হোক, কিন্তু মুখে দুর্গন্ধ থাকবে কেন? কথা বলা যায় না। আর মসজিদে গেলে মুসল্লিরা এতটাই মুখে দুর্গন্ধ দেখা যায়, কথা বলতে লাগলে দুর্গন্ধ আসে। আপনারা মেসওয়াক করবেন, নাহলে ব্রাশ করবেন 2 বেলা, অন্তত 2 বেলা ব্রাশ করবেন। আপনি কথা বলতে গিয়ে সমস্যা নয়। আর একটা পরামর্শ হলো, অনেকের ব্রাশ করার পরেও দুর্গন্ধ যায় না, এটা স্বভাবগত, এই জন্য ডাক্তারের পরামর্শ নেবেন। আবার অনেক সচেতন মানুষ আছে, কথা বলার জন্য কারো পাশে গেলে এখন ভালো ভালো চকলেট পাওয়া যায়, ওইটা মুখের মধ্যে নিয়ে কথা বলে। তারা খুব সচেতন বান্দা, তারা ফ্রেশ। আপনি কথা বলছেন, দেখা যাচ্ছে চোখে ময়লা লেগে আছে, এটা একটা অভদ্রতা। আপনাগুলো মুমিন এগুলো খেয়াল রাখে সবসময়। তারপরে কথা বলছেন, নাকের মধ্যে আঙ্গুল দিচ্ছেন, একটা বড় মজলিসে বসে আছেন, কানের মধ্যে খড়ি দিয়ে খোঁচাচ্ছেন, এগুলো সব অভদ্র ব্যাপার। এগুলো আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। তো এই হারাম জিনিসগুলো খাবেন না। 2 নম্বর নসিহত। 1 নম্বর নসিহত, 5 ওয়াক্ত সালাত মসজিদে গিয়ে জামাতের সাথে পড়ার চেষ্টা করবেন। 1 নম্বর নসিহত, যে ব্যক্তি জামাতের সাথে নিয়মিত 5 ওয়াক্ত সালাত আদায় করবে, এই ব্যক্তিকে আল্লাহ যাবতীয় অন্যায় থেকে হেফাজত রাখবেন ইনশাআল্লাহ। 2 নম্বরটা হলো হারাম খাবেন না। হারাম খাওয়া শুধু বলতে বিড়ি, সিগারেট, তামাক না, দুর্নীতির পয়সা আরো হারাম, ঘুষের পয়সা আরো হারাম, সুদের পয়সা আরো হারাম। তারপরে এই যে বিয়ে করার সময় যৌতুক নেন, আজকে বহু মানুষ বিয়ে করবে, ঈদের দিন বিয়ে করবে, কিন্তু হারাম দিয়ে তার সংসারটা শুরু হচ্ছে, শ্বশুরের কাছ থেকে যৌতুক নেই। এইগুলোর কারণে হারাম যে প্রভাব, হারামের যে প্রভাব, এটা থাকবে। এখন তো বিয়ে হয় না, বিয়েটা ব্যবসা হয়ে গেছে। বিয়েতে খরচ হয় 2 লাখ টাকা, আর মানুষের কাছ থেকে চাঁদা তুলে। চাঁদা বলতে কি, এখন আর আগে দিত, দেখলাম যে পিতলের হাঁড়ি কি কি যেন দিত, আগে ডিনার সেট দিত, আর এখন এগুলো দেয় না, টাকা সরাসরি। কেউ 30,000 টাকা, কেউ 50,000 টাকা, কেউ 1 লাখ টাকা দিচ্ছে। খরচ করলে 10 লাখ টাকা, লাভ হলো 50 লাখ টাকা। এই বিয়েটা এখন ব্যবসা হয়ে গেছে, এটা হারাম। এগুলো হারাম। এইভাবে যৌতুক নেওয়া আর এইভাবে বিয়ের নামে ব্যবসায়ী নামা, এগুলো ঠিক না। এই সমস্ত হারাম জিনিস খাবেন না। আর যে কোনো প্রকারের হারাম থেকে বিরত থাকবেন। আমি হাদিসটা শোনাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এক সাহাবী বললেন, নোমান ইবনে কওকল বললেন, ইজা সাল্লাইতুল মাকতুবা ওয়া আহলালতুল হালাল ওয়া হারামতুল হারাম আদখুলুল জান্নাহ। আল্লাহ রাসূল, আমি যদি 5 ওয়াক্ত সালাত আদায় করি আর হালালটা গ্রহণ করি, শুধু হারাম বর্জন করি, অর্থাৎ 5 ওয়াক্ত সালাত পড়বো আর হালালটা খাবো, তাহলে কি জান্নাতে যেতে পারবো?
আল্লাহ রাসূল বললেন, না তোমার জন্য জান্নাত রেডি। দুইটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ। আমার আব্বা এই নসিহতটা করতেন আমাদেরকে, যেখানে থাকো 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে পড়বা। 2 নম্বর, আর কোনোদিন হারাম খাবে না, হারাম কখনো মুখে দিবে না। আজকে আমরা মানে হারামের মধ্যে নিমজ্জিত থাকার কারণে আমাদের অন্তরে ইবাদতের আগ্রহ তৈরি হয় না। অতএব আমরা হারাম থেকে বাঁচার জন্য অনুরোধ করব। 3 নম্বর যে নসিহতটা করব সেটা হলো তাকওয়া ধরে রাখার জন্য, ঈমান বৃদ্ধি করার জন্য বেশি বেশি কোরআন তেলাওয়াত করবেন, বেশি বেশি আস্তাগফিরুল্লাহ পড়বেন। 2টা জিনিস বলে দিলাম, বেশি বেশি কোরআন তেলাওয়াত করবেন, আস্তাগফিরুল্লাহ পড়বেন, নফল সিয়াম পালন করবেন। তাহলে আপনার ভিতরে আগ্রহ তৈরি হবে। বেশি বেশি কোরআন তেলাওয়াত করবেন। আপনি বাসে বসে আছেন, আপনি মোবাইল থেকে কোরআন তেলাওয়াত করেন, বাড়িতে আছেন কোরআন তেলাওয়াত করেন। এটা খেয়াল রাখবেন। এই 3টা নসিহত আপনাদের জন্য। মা বোনদের জন্য একটা বিশেষ নসিহত। মা বোনরা অনেক মাসালা জানে না, তার মধ্যে একটা হলো, যদি মা বোনরা কেউ মনে করেন আমি জান্নাতে যাব, জান্নাতে যেতে চাই, আল্লাহ যেন আমাকে জান্নাত দান করেন, তাহলে এই বর্তমানে বেহায়াপনা থেকে নিজেকে হেফাজতে রাখবেন। কারণ আপনি তুলনা করবেন না যে কোটি কোটি মহিলা আজকে ঈদের দিনে বেরিয়ে গেছে খুব সুন্দর পোশাক পরে, উলঙ্গ হয়ে, গায়ে উড়না নাই, তারপরে বুরকা নাই, ফ্যাশন করে বেরিয়ে গেছে। এগুলো সব জাহান্নামের খড়ি হবে। তো আপনাদের নসিহত করব মা বোনদের জন্য, বাহিরে যখন বের হবেন তখন অবশ্যই অবশ্যই এমন বুরকা পরে বের হবেন যে বুরকা পরলে আপনার দিকে পুরুষরা তাকাবে না। এরকম সাদামাটা বুরকা পরবেন, ঢিলা ঢালা বুরকা পরবেন, টাইট ফিট এমন বুরকা পরবেন না, আর চোখ 2টা এমন ভাবে রাখবেন না যাতে আপনার দিকে পুরুষরা তাকাতে বাধ্য হয়। এই ধরনের বুরকা পরাও হারাম। টাইট ফিট আর এমন ভাবে চোখটা রাখে যাতে বুঝাই যায়, চোখের ভুরুটা চিকন করা। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আপনি সিয়াম পালন করে কি করলেন? আপনার চোখের ভুরুটা সুতা দিয়ে ভুরুটা চিকন করা, এটা হারাম। আপনি হারাম কাজ করতে গেলেন কেন? আর এত সুন্দর করে কাটিং করে। অনেক মহিলা সিয়াম পালন করে, তাহাজ্জুদও পড়ে নাকি, অথচ তারা চোখের ভুরু চিকন করে, তারপরে দাঁত শুরু করে দাঁতের মাঝখানে ফাঁক করে। এইগুলো শরীয়তে হারাম, এগুলো নিষেধ, এগুলো করা যাবে না। আর আপনি ঈদের দিনে বেহায়া মহিলাদের কাছ থেকে আপনি সারা শরীরে মেহেদি দিয়ে নিলেন কেন? মেহেদি আপনি আঙ্গুলের কুনিতে দিবেন, কিন্তু আপনি শরীরে অঙ্কন করলেন কেন? এরা হলো অভিশপ্ত মহিলা, যারা দাঁত সরু করে, দাঁতের চিকন করে, দাঁতের মধ্যে ফাঁক করে, যারা ভুরু তুলে ভুরুকে চিকন করে, কেটে রাখে, এরা হলো অভিশপ্ত মহিলা। যখন আপনি বের হয়েছেন, আপনার স্যান্ডেল বা আপনি যদি পায়ে জুতা পরে থাকেন, তো বুরকাটা এমন ভাবে পরতে হবে যেন মাটির সাথে ঠেকে যাবে, আপনার পায়ের নলা কোনো পুরুষ যেন দেখতে না পায়। এটাই সুন্নাহ। বের হলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের মহিলারা বের হলে এই বুরকাটা মাটির সাথে ছেঁচড়ে যেত। এখন পুরুষদের লুঙ্গি ছেঁচড়ে যায়,
আর মহিলারা উপরে উঠাতেই আছে। তো মহিলাদের বুরকাটা নিচে যাবে, তাদের পায়ের স্যান্ডেল, মোজা, পায়ের নলা কোনো পুরুষ দেখতে পাবে না, এটা হলো সুন্নাহ। আর টাইট ফিট বুরকা পরা যাবে না, বিভিন্ন নকশি আঁকা, ফুল আঁকা, এ সমস্ত বুরকা পরা হারাম, নিষেধ। ওইগুলো পরলে আপনার দিকে পুরুষরা লোলুপ দৃষ্টিতে তাকাবে, খারাপ দৃষ্টিতে তাকাবে। 3 নম্বরটা হলো আপনাদের জন্য নসিহত, দিন সম্পর্কে জানার চেষ্টা করবেন। আমাদের মা বোনরা কোরআন সুন্নাহ সম্পর্কে খুবই অজ্ঞ। আর একটা হলো যে একজন মানুষ, একজন মা বোন, একজন মহিলা, একজন স্ত্রী নফল ইবাদত যতই করুক না কেন, যদি স্বামীর প্রতি তার ভক্তি না থাকে, শ্রদ্ধা না থাকে, তাহলে নফল ইবাদত করে কোনো লাভ নাই। আপনি সালাতুল ইশরাক পড়েন, সালাতুল জুহা পড়েন, তাহাজ্জুদ পড়েন, সালাতুল আওয়াবিন পড়েন, কিন্তু স্বামী সন্তানের খবর রাখেন না। এইগুলো হলো নফল জিনিস, আপনি নফল নিয়েই পড়ে আছেন। না, ফরজ যেটা স্বামীর খেদমত করা, তাকে দেখাশোনা করা, সেটা আপনি করেন না। আমাদের মহিলারা বর্তমানে এই ইবাদতে ব্যস্ত, কিন্তু ফরজ ইবাদত যেটা, সেইটার বিষয়ে তারা খুবই উদাসীন। আজকেই এটা কষ্টের সাথে বলতে হচ্ছে, ম্যাক্সিমাম সমস্যা বাংলাদেশের এটাই যে বাপ মা ছেলের বিয়ে দিয়েছিল, বৌমাকে নিয়ে আসছে, সন্তান একটা হয়েছে, 2টা হয়েছে, বৌমা শ্বশুর বাড়িতে থাকতে চায় না, চলে গেছে বাচ্চা 2টা নিয়ে বাপের বাড়িতে। 1 বছর, 2 বছর, 3 বছর যাচ্ছে, সে আর শ্বশুর বাড়ি ফেরত আসে না, বাপের বাড়িতে থাকে। 2টা বাচ্চা নিয়ে গেছে, এখন দাদা দাদিতে বঞ্চিত করেছে, স্বামীকেও বঞ্চিত করেছে, নিজের সন্তান। এই অভিযোগটা এখন বেশি আসছে। জানি না কোন ধরনের দিনদারিতা। আমার কাছে এক দাদা এসে এতই কান্নাকাটি করলো যে আমার 2টা নাতি আমাকে ছাড়া থাকতে পারে না, ঘাড়ে উঠে ঘুরে বেড়ায়। চোখের পানি ফেলে কি কান্নাকাটি করলেন, অথচ 3-4 বছর যাবৎ বোঝানো হচ্ছে সেই মহিলা এত জেদি, আর শ্বশুর বাড়ি আসবে না। আর স্বামী যদি যায়, তাহলে স্বামীকেও বাড়িতে ঢুকতে দেয় না, ওই বাচ্চা 2টা নিয়ে অন্য জায়গাতে ঘুরে আবার রেখে চলে আসে। কেন ঘটছে, কিভাবে ঘটছে, এখানে কেউ দোষ দেয় শ্বশুর শাশুড়ির, আবার কেউ দোষ দেয় আসলে মানে বেটার বইয়ের দোষ বেশি, আল্লাহই ভালো জানে। ম্যাক্সিমাম পরিবার এটা ঘটছে কেন? আচ্ছা, বাপ মা শ্বশুর শাশুড়ি না দোষ করলো, নিজের স্বামী কি দোষ করলো? একজন মেয়ের মধ্যে এত জিদ আর এত ইগো আর এত অহংকার থাকলে একটা সমাজ টিকে না, একটা পরিবার টিকবে কি করে? এই যে দাদা দাদি যে কষ্টটা পাচ্ছে, যতই চেষ্টা করুক, নানা নানি এই নাতি নাতনিকে দেখবে না, কারণ ওই আদরও সেখানে পাবে না। আর বাপের আদর আর নানার আদর কোনোদিন একরকম হয় না, এইটা বর্তমান সমাজের মহিলারা বুঝছে না, আবার নামাজও পড়ে। তো এই রকম পরিবারে অশান্তি যেন সৃষ্টি না হয়, এই বাবা মায়ের যে অবস্থা, বাবা মায়ের যে অর্থাৎ ছেলের বাবা মায়ের অর্থাৎ দাদা দাদির যে বদদুয়া, এই বদদুয়াগুলো কার উপরে পড়বে আল্লাহ পাকই ভালো জানে। প্রত্যেকে ধৈর্যশীল হওয়া উচিত, পিতামাতাকেও
অর্থাৎ শ্বশুর শাশুড়িকে ধৈর্যশীল হওয়া উচিত, আবার মেয়ের বাপ মাকেও ধৈর্যশীল হওয়া উচিত, পরস্পরকে বোঝানো উচিত। এই মুহূর্তে আপনার তাহাজ্জুদও কাজে লাগবে না, নামাজও কাজে লাগবে না, রোজাও কাজে লাগবে না, হজও কাজে লাগবে না। আল্লাহ রাসূলের কাছে এক মহিলা এসে তার স্বামী মারা যাওয়ার পরে এসে বলছেন যে আমার স্বামীর সাথে আমি খুব খারাপ আচরণ করতাম। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে হুয়া জান্নাত ওয়া নারুক, তোমার স্বামী তোমার জান্নাত, তোমার স্বামী তোমার জাহান্নাম। 3 বার বললেন, আল্লাহ রাসূল একই কথা বললেন, ওই তোমার জান্নাত, ওই তোমার জাহান্নাম। এখনকার মা বোনদেরকে বলবো, সহনশীল হয়ে সংসার করার চেষ্টা করুন। আল্লাহ যেন আমাদের বোঝার তৌফিক দান করে। দিন ওইভাবে মেনে চলুন যেভাবে মেনে চলেছেন সাহাবায়ে কেরাম, তাবেঈন ইজাম, ওইভাবে অবশ্যই পরিবারে শান্তি বিরাজ করবে ইনশাআল্লাহ। আর শেষে একটা কথা বলবো, সন্তানকে আপনি ইংরেজি শিক্ষা দেন, আপনি বিজ্ঞান শিক্ষা দেন, বড় উচ্চ শিক্ষিত করুন, কিন্তু তার সাথে সাথে শিক্ষা দিবেন ইসলামী জ্ঞান। যদি না শিক্ষা দেন তাহলে পশু মানুষ করে লাভ নাই। আজকে আমরা পরিবেশে দেখতে যাই, মা বোনদেরকে বলবো সন্তানকে ধর্ম শিক্ষা দিন, ধর্মীয় পরিবেশে সন্তানকে রাখুন, না হলে আপনার সন্তান আপনার জন্য কাল হয়ে যাবে। আপনি কষ্ট করে ডাক্তার করছেন, কষ্ট করে বিসিএস ক্যাডার বানালেন, কষ্ট করে ইঞ্জিনিয়ার করলেন, কিন্তু দেখবেন ওই ইঞ্জিনিয়ার ধর্মীয় জ্ঞান না থাকার কারণে, সালাত আদায় না কারণে ও মদখোর হয়েছে, আপনি বুঝতেই পারেননি। ওই সন্তান একসময় মদের টাকা চাইবে আপনার কাছেই। এই পয়েন্টটা খেয়াল রাখবেন যে ইঞ্জিনিয়ার হোক, ডাক্তার হোক, আর সচিব হোক, আর আইনজীবী হোক, যাই হোক না কেন, ধর্ম শিক্ষা না থাকলে, ইসলামী শিক্ষা না থাকলে ওই ছেলেটা ধ্বংস হয়ে যাবে জীবনটা, ওই পরিশ্রমটা কোনো কাজে আসবে না। অতএব লাস্ট নসিহত এটা, আপনি মা হিসাবে অবশ্যই নিজ সন্তানকে আগে ইসলাম শিক্ষা দিবেন, দিন শিক্ষা দিবেন, এবং সন্তানকে দিনের উপরে টিকে রাখার চেষ্টা করবেন। আপনি বেসিক জ্ঞানটা ইসলামের সেটা আগে দেন, তারপরে আপনি আধুনিক শিক্ষায় শিক্ষিত করেন। যদি না করেন তাহলে দেখবেন আপনার ছেলে সন্ত্রাসী হবে। কত শিক্ষিত মাস্টার্স পাস সন্ত্রাসী, না হলে আপনার ছেলে বড় ঘুষখোর হবে। জজ হয়েছে কিন্তু ঘুষ নিয়ে রায় দিবে, আইনজীবী হয়েছে ঘুষ নিয়ে আইন চেঞ্জ করে দিবে, বিসিএস ক্যাডার হয়েছে, যে ক্যাডারই হোক না কেন, বড় একজন অফিসার হয়েছে সরকারি, ও বসে বসে ঘুষ খাবে। তারপরে শিক্ষা দিয়ে কি লাভটা করলেন? অথবা দেখবেন যে নোংরা বেহায়া বহু নারীর সাথে তার দৈহিক সম্পর্ক হবে। আস্তাগফিরুল্লাহ। এই আধুনিক শিক্ষাগুলো আমাদেরকে পশু বানাচ্ছে, ধর্মীয় শিক্ষা বা ইসলাম শিক্ষা ভিতরে না থাকার কারণে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, এবং আল্লাহ আমাদেরকে জান্নাতমুখী করুন। আল্লাহ আমাদেরকে কোরআন সুন্নাহ মোতাবেক জীবনযাপন করতে তৌফিক দান করুন। তাকওয়ার শিক্ষাটা নেওয়ার জন্য আল্লাহ তৌফিক দান করেন। আল্লাহ যেন আমাদের সকলকে মুমিন হিসাবে কবুল করেন। আমিন ইয়া রাব্বাল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।